যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে। আছো প্রভু, তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলে গীতসংহিতা 103:6 এভাবে লেখা আছে, সদাপ্রভু ধর্মকার্য সাধন করে উপদ্রুত লোকেদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। ধার্মিকতা ও ন্যায় বিচার এই দুটি বিষয় একজন রাজার শাসনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। যে রাজা ধার্মিকতা ও ন্যায়ের সঙ্গে রাজত্ব করেন তিনি প্রজাদের কাছে অত্যন্ত সম্মানিত, জনপ্রিয় ও গৌরবান্বিত হন। ধার্মিকতা বলতে বোঝায় উত্তম চরিত্র, বিবেক, সততা এবং ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন। আর ন্যায় বিচার হলো নৈতিকতা, নিরপেক্ষতা ও বিধি ব্যবস্থা অনুসারে সঠিক ও ন্যায্য বিচার করা। একদিন প্রভু যীশু খ্রিস্ট লোকেদের শিক্ষা দিচ্ছিলেন, তখন অধ্যাপক ও ফরিসিরা ব্যভিচারে ধরা পড়া এক নারীকে তার কাছে নিয়ে এলো। মসির ব্যবস্থায় এমন নারীর শাস্তি ছিল পাথর মেরে হত্যা করা। তারা যিশুকে পরীক্ষা করার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, এই নারীর সম্পর্কে আপনার মত কি? কিন্তু প্রভু যীশু খ্রিস্ট নিচু হয়ে আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন। তারা যখন বারবার প্রশ্ন করতে থাকলো তখন তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক। তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে লিখতে লাগলেন। এই কথা শুনে উপস্থিত লোকেরা একে একে সেখান থেকে চলে গেল, কারণ ঈশ্বরের বাক্য বলে, ধার্মিক কেহ নাই, একজনও নাই। প্রকৃতপক্ষে সেই নারীর উপর বিচার করার অধিকার একমাত্র প্রভু যীশু খ্রিস্টেরই ছিল, কারণ তিনি পবিত্র, নিষ্পাপ ও নিষ্কলঙ্ক। যখন কেবল যিশু ও সেই নারী সেখানে রইল তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে নারী, তারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করল না? নারী উত্তর দিল, না প্রভু, কেউ করেনি। তখন যিশু বলল, আমিও তোমাকে দোষী করি না, যাও আর পাপ করো না। প্রভু ন্যায় বিচার সত্যিই আশ্চর্য। যারা সেই নারীকে দোষী প্রমাণ করতে চেয়েছিল তারাই নিজেদের অপরাধ বোধে নীরব হয়ে চলে গেল। কিন্তু প্রশ্ন আসে, তাহলে ঈশ্বরের ন্যায় বিচার কি উপেক্ষিত হলো? না, সমগ্র মানবজাতির পক্ষে প্রায়শ্চিত্ত করার জন্যই প্রভু যীশু খ্রিস্ট নিজেকে ক্রুশের উৎসর্গ করেছিলেন। তিনি তা আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করে ঈশ্বরের ন্যায় বিচারের দাবি পূর্ণ করেছিলেন। তারপর তৃতীয় দিনে তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হলেন। এই কারণে তিনি সেই নারীকে বলতে পেরেছিলেন, আমিও তোমাকে দোষী করি না। তিনি ধার্মিকতার সঙ্গে ন্যায় বিচার করেন। তাই আজও তার উপর বিশ্বাস করে যে কেউ তার কাছে আসে তিনি তাকে পাপ ক্ষমা দান করেন। তিনি সেই মহান রাজা যিনি ধার্মিকতা ও ন্যায় বিচারের সঙ্গে রাজত্ব করেন। আপনিও যেন তার উপর বিশ্বাস করে বিচার ও শাস্তি থেকে রক্ষা পান, এটাই আমাদের আন্তরিক প্রার্থনা। ধন্যবাদ।